আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আমার কিছু ফ্রেন্ডদেরকে সকালে ব্রেকফাস্টের জন্য ইনভাইট করেছি, যেহেতু রোজার মাস চলে আসছে, তো সবাই রোজার মাসে ব্যস্ত থাকবে, তো দেখা সাক্ষাৎ তেমন একটা হবে না। তো চিন্তা করলাম আমিও আমার ফ্রেন্ডদেরকে বলি তো সকালে ব্রেকফাস্টের জন্য। তো সবাই ব্রেকফাস্টের সকালবেলা আসতেই বেশি পছন্দ করে, কারণ সবাই সবার বাচ্চাদেরকে স্কুলে দিয়ে সবাই ওই টাইমটাতে ফ্রি থাকে, তো যার কারণে অনেকটুকু সময় একসাথে কাটানো যায়। আর আমি যেহেতু সকালবেলা বলেছি, তো আমি চিন্তা করলাম যে রুটি পরোটা না করে ভর্তাবাতি করি, যেহেতু ভর্তাবাটটা সবাই বেশি পছন্দ করে। তো আমি আগের দিন থেকেই প্রিপারেশনটা শুরু করেছি, কারণ সকালবেলা সবাই 8:30 9টার ভিতরে চলে আসবে, তো এত সকালবেলা তো এত কিছু করা সম্ভব না। তো আগের দিন কিছু না কিছু করে রাখলে পরের দিন আর অত ঝামেলা হয় না। তো আমি আগের দিন থেকেই যেটা মানে আগের দিন করে রাখা যায় সেটাই আমি করেছি। তো এখানে প্রথমে আমি দেখিয়েছি শুটকির ভর্তাটা। তো শুটকির ভর্তাটা যেহেতু সব কিছু তেলে করা হয়, তো যার কারণে আগের দিন করে রাখলেও কোনো সমস্যা নেই। তো শুটকির ভর্তাটা আমি করে রেখেছি। শুটকির ভর্তাটা করে এখন আমি ডেজার্টের জন্য একটা পুডিং বানাবো। তো প্রথমে আমি পুডিংটা বানাবো চিজ পুডিং। তো এখানে আমি প্রথমে 6টা ডিম দিয়েছি। 6টা ডিমের সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে তারপর ভালো করে বিট করে নিয়েছি। বিট করে তারপরে আমি এখানে মাস্কারপোনে চিজ দিয়ে দিয়েছি। মাস্কারপোনে চিজ দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে তারপরে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা আমি 1/2 কাপ দিয়েছি। তো 1/2 কাপ দিয়ে তারপর আবার ভালো করে মিক্স করে এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1.5 লিটার দুধটাকে আমি জাল করে 1 লিটার করেছি, করে তারপরে আমি মিশ্রণটার সাথে মিক্স করে দিয়ে দিয়েছি। মিক্স করে তারপরে এখানে আমি ক্যারামেল যে মোল্ডে আমি পুডিংটা বসাবো, সেই মোল্ডেই আমি ক্যারামেলটা তৈরি করে কিছুক্ষণ ঠান্ডা করে আমি পুডিংয়ের লিকুইডটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখানে আমি আরেকটি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি প্রায় 35 মিনিটের মতো। আর এই পুডিংয়ের মিষ্টিটা যার যার ইচ্ছে মতো, যে যেরকম মিষ্টি খায় সে সেরকম দিতে পারে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনিটাই দিয়েছি। তো এই তো 35 মিনিট পরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন পুডিংটা পুরোপুরি হয়ে গিয়েছে তখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো যেটাতে আমি সার্ভ করব সেটাতেই আমি ঢেলে নিচ্ছি। এই তো খুব সুন্দর করে বসেছে, আর খুব সুন্দর একটা কালার এসেছে ক্যারামেলের। এখানে একটু ব্লুবেরি, রাজবেরি আর একটু চেরি দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম, এতে করে দেখতে সুন্দর আসবে। এই তো পুডিংয়ের ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে। আর এই পুডিংয়ের রেসিপি পুরোটাই আমি আপনাদের সাথে একসাথে শেয়ার করলাম, যেহেতু পুডিংয়ের রেসিপিটা আমরা শেয়ার করেছি, তো যার কারণে আমি একসাথেই দেখিয়ে দিলাম। আর এখানে গরুর মাংসটা আমি আগে থেকেই করে রেখেছি। এটা হচ্ছে আগের দিন রাত্রে আমি গরুর মাংসটা রান্না করে রেখেছি। আর যেই ভর্তাগুলো সিদ্ধ করে রাখতে পারবো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিব। আর এখানে আমি বুটের হালুয়া বানাবো। তো বুটের হালুয়া বানানোর জন্য আমি আগের দিন সকালবেলা আমি বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টার জন্য। তো চাইলে আপনারা আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখলে পরের দিন এটা বানিয়ে নেওয়া যাবে। তো যেহেতু আমার হাতে অত সময় ছিল না, তো আমি আগের দিন সকালবেলা ভিজিয়ে আমি বিকালবেলাই বুটের হালুয়াটা তৈরি করে ফেলেছি। এই তো 2 ঘন্টা পরে বুটের ডালটা সুন্দর করে ভেজানো হয়ে গিয়েছে। আর বুটের ডালটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই তো মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে আমি বুটের ডালগুলো দিয়ে দিব।
আর বুটের ডালের পরিমাণটা আমি নিয়েছিলাম 2 কাপ পরিমাণ বুটের ডাল আমি ভিজিয়ে তারপরে পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর অনেকে বুটের ডালটা সিদ্ধ দেয় দুধের সাথে, তো আমি দুধের সাথে দেইনি, কারণ এখানে আমি গুঁড়া দুধটা ইউজ করব, তো যার কারণে আমি লিকুইড দুধের সাথে বুটের ডালটা সিদ্ধ দিইনি, আমি পানি দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করে যখন একটু পাতলা পাতলা থাকা অবস্থায় আমি নামিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে তারপরে এখন আমি ঘিয়ের মধ্যে বুটের ডালটাকে ভালো করে ভেজে নিব আর পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। শুকিয়ে তারপরে এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। আসলে বুটের ডালের রেসিপিটা দেখতে অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু এটা প্রচুর নাড়াচাড়া করতে হয়, নয়তো বা পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো নাড়াচাড়া পরেই থাকতে হয়। এই তো গুঁড়া দুধ আর চিনিটা দিয়ে তারপর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে বুটের ডালটাকে শুকিয়ে নিয়েছি, কারণ চিনি থেকে অনেকটা পানি ওঠে, তো ওটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আমি আবারও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এটা যার যার মিষ্টি অনুযায়ী, যে যতটুকু মিষ্টি খায় ওই অনুযায়ী চিনিটা দিতে হয়। তো আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে এখানে আমি নামানোর আগে দিয়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন এটার কনসিস্টেন্সিটা এরকম হয়ে আসবে, কিছুটা নরম নরম থাকবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। তো এই হালুয়াটা নামিয়ে তারপরে সমান করে দিতে হবে। চাইলে আপনারা এটা বরফির আকারেও এটা কেটে নেওয়া যাবে, উপরে বাদাম বা কিশমিশ দিয়ে তারপরে বরফির আকারে কেটে নিলেও ওই ডিজাইনটাও সুন্দর হয়। আর এখানে আমি শেন থেকে কিছু ডাইস অর্ডার করেছিলাম, তো এই ডাইসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুব সহজ লেগেছে, ডিজাইনটা খুবই সুন্দর হবে। তো আমি ইউজ করে দেখলাম, ডিজাইনটা প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর, তো এক এক ডিজাইনের ফুল করা। তো আমি এটা দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করে। তো এটার ভিতরে যে কোনো একটা ডিজাইন ঢুকিয়ে তারপরে ভেতরে হালুয়া দিয়ে চাপ দিয়ে এটা নিচের দিকে চাপ দিলেই বের হয়ে যায়। তো খুবই সুন্দর করে ডিজাইনগুলো হচ্ছিল। আর হালুয়া দেওয়ার আগে একটু ঘি ব্রাশ করে নিলে খুব সুন্দর করে এটা উঠে যায় হালুয়াটা, আর ডিজাইনটাও খুব সুন্দর হয়। তো আমি প্রতিটা ডিজাইনই আমি করে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর। তো এভাবে হালুয়াটা সার্ভ করলেও দেখতে সুন্দর লাগে। তো এটা আমার শিন থেকে কেনাতে খুবই উপকার হয়েছে। এই তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এই তো খুব সহজ করে হয়ে যাচ্ছে। আর এই হালুয়াটা চাইলে আপনারা কম বেশি করেও দিতে পারবেন। তো এটা আমি মিডিয়াম সাইজ করেছি, তো আমি অত বেশি মোটাও করিনি, অত বেশি পাতলাও করিনি, আমি মিডিয়াম সাইজেরই করে নিয়েছি। এই তো প্রতিটা ডিজাইন দিয়েই আমি ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো বুটের হালুয়াটা পুরোপুরি কমপ্লিট। তো বুটের হালুয়াটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করে ফেললাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এর মধ্যে আমি 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, চিজ পুডিং আর বুটের হালুয়ার রেসিপিটা। আর এখানে আমি রাত্রে ডিমটাও ভুনা করে রেখেছি। আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে বটবটি দিয়ে একটা ভর্তা বানাবো। তো এই ভর্তাটা সবাই পছন্দ করে। তো এটা আমি সব সময় যখনই ভর্তা পার্টি করি বা দাওয়াত করি, এই ভর্তাটা সব সময় আমি বানাই। তো এই ভর্তাটা যেহেতু সবার পছন্দ, আমি সব সময় এটা করে থাকি। তো এটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে এখন আমি কালিজিরার ভর্তাটাও বেটে নিব। তো চিন্তা করলাম কালিজিরার ভর্তাটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কালিজিরার ভর্তাটা আমি একটু অন্যরকমভাবে করব। তো অনেকে কালিজিরাটা শুকনো টেলে নেয়, তো এখানে আমি তেলের সাথেই টেলে নিব। তো প্রথমে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেল দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর একটা গোটা রসুন দিয়ে দিয়েছি। আর যে যেরকম ঝাল খায় ওই অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচগুলো অনেক ঝাল। তো 4টা কাঁচামরিচ দিয়ে তারপরে আমি হাফ কাপ পরিমাণ কালিজিরা দিয়ে দিয়েছি। দিয়ে কালিজিরাকে 2 মিনিট আমি তেলের সাথে ভেজে নিয়েছি। ভেজে নামিয়ে এই তো আমি পাটায় বেটে নিয়েছি। আর এই কালিজিরার ভর্তাটা এভাবে করলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়। আর এদিকটাতে আমি চিংড়ি মাছ আর বটবটি দিয়ে যে ভর্তাটা বানাবো সেই ভর্তাটা বানিয়ে নিলাম।
চিংড়ি মাছ বটবটিটা আলাদা সিদ্ধ করে তারপরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আলাদা আমি হালকা একটু টেলে তারপরে একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আর প্রতিটা ভর্তায় আসলে ধনেপাতা দিলে ভালো হতো, তো যেহেতু ধনেপাতাটা আমরা পাচ্ছি না, তো বাঙালি দোকানে সবসময় ধনেপাতাটা পাওয়া যায় না, তো যার কারণে ধনেপাতাটা দিতে পারিনি। আর লাস্টে দিয়ে আমি ব্লেন্ড করে তারপরে আমি সরিষার তেল মিক্স করে দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনের ভর্তা তৈরি করার জন্য বেগুনটাকেও পুড়ে রাখবো। তো বেগুনটা ইচ্ছে করলে তেলে ভেজেও ভর্তা বানানো যায়, তো আমি এবার চিন্তা করলাম একটু পুড়েই বানাই। তো বেগুন পোড়া ভর্তাটা বেশি ভালো লাগে আর সবার বেশি পছন্দ বেগুন পোড়া ভর্তাটা। তো প্রথমে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে আমি হালকা একটু তেল মেখে নিয়ে তারপরে ফয়েল পেপার দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি। এতে করে যখন বেগুনটা পোড়া হবে ভিতরে সুন্দর করে পুড়বে আর চুলাটাও নষ্ট হবে না। এই তো বেগুনটা আমি পুড়ে নিচ্ছি। তো দুইটা বেগুন দুই চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 6টার সময় ঘুম থেকে উঠে আমি বউয়া ভাতটা বসিয়ে দিয়েছি। আর বেগুনটাকে আমি রাত্রেবেলায় পুড়ে তারপরে বেগুনের ছিলকাটা ছিলে আমি বক্সে ভরে রেখে দিয়েছিলাম। সব কিছুই আমি যা যা দরকার রেডি করে রাত্রেবেলা বক্সে রেখে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। তো এর আগে আমি বউয়া ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে বউয়া ভাতটা বসানোর জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুন পেস্টটাকেও হালকা ভেজে তারপর আমি চাল আর ডাল একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নর্মাল ভাতের চালটা দিয়েই আমি বউয়া ভাতটা তৈরি করেছি। আর এখানে ভর্তা বানানোর জন্য কিছু শুকনা মরিচও টেলে নিচ্ছি। এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে নিব। তো আলুর ভর্তাটা আমি চাইছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে করতে, তারপরে আবার চিন্তা করলাম না, কাঁচা পেঁয়াজ দিয়ে না করে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে তারপরে আমি আলুর ভর্তাটা বানিয়ে নিই। আর এই আলুর ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে, বেশি মজা লাগে। তো প্রথমে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে তারপরে আমি আলুগুলা আগের দিনই সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে। ওই আলু সেদ্ধটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর যেহেতু ধনেপাতা ছিল না, দেখতে একটু কেমন লাগছিল, তাই আমি ড্রাই স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি উপর দিয়ে, দেখতে এতে সুন্দর লাগছে। আর এদিকে আরও 3টা আইটেম ভর্তা বানাবো। তো 3টা আইটেমের ভর্তার জন্য আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর শুকনা মরিচ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে হাতে এখন মেখে নিব চটকে। আর ঠিক ওই সময়টাতে আমি ধনেপাতাটাকে খুব বেশি মিস করছিলাম, যে ধনেপাতা হলে খুবই ভালো হতো। আর ভর্তা বলতেই ধনেপাতা, শুকনা মরিচ। এই তো এখন আমি পোড়া বেগুনটাকেও মিক্স করে নিব শুকনা মরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে, যেটা মেখেছিলাম অল্প অল্প করে দিয়ে, যেটাতে যতটুকু দরকার অতটুকু দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে আমি একবারেই আমি মাটির বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। আর ভর্তা বলতেই মাটির প্লেট, মাটির বাটি। তো আমার কাছে যেহেতু মাটির বাটি, মাটির প্লেট আমি কিনেছি, তো চিন্তা করলাম যেহেতু ভর্তা বার্তার আয়োজন করেছি, তো মাটির প্লেট, মাটির বাটিগুলাই ইউজ করব। তো আমি মাটির প্লেট, মাটির বাটিতেই সব কিছু বেড়ে তারপরে আমি সার্ভ করছি। আর এদিকটাতে আমি ডাল ভর্তাটাও আমি মেখে নিলাম, মেখে মাটির বাটিতেই আমি সার্ভ করে দিচ্ছি। আর এদিকটাতে ভর্তা বানাতে বানাতে বউয়া ভাতটাও রেডি।
আর খুবই মজা হয়েছিল বোয়া ভাতটা। আসলে আমাদের এখানে খুদের চালটা তো পাওয়া যায় না, তো নর্মাল ভাতের চালটাকে আমি পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপর হাতে একটু হালকা হালকা করে ভেঙে দিয়েছিলাম, এতে করে খুদের চালের মতোই লাগছিল। আর এই তো আগের দিন আমি গরু মাংসটা রান্না করে রেখেছিলাম, ওটাও আমি মাটির পাতিলে সার্ভ করে নিয়েছি। এখন আমি টেবিলটা রেডি করে নিব। তো আলহামদুলিল্লাহ ওগুলো আমি 7টা 7:30টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। বোয়া ভাত থেকে শুরু করে ভর্তা বানানো সব কিছুই রেডি হয়ে গিয়েছে। আর যেহেতু আগের দিনই কিছু কিছু করে রেখেছি, তো যার কারণে পরের দিন সকালবেলা আমার অত তাড়াহুড়া লাগেনি। তো সুন্দর করে 7:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি টেবিলটাকেও সুন্দর করে ডেকোরেশন করে নিব। এই তো আমি যে মাটির প্লেটগুলো কিনেছিলাম সেই মাটির প্লেটগুলো দিয়েই আজকে টেবিলটা ডেকোরেশন করব। আর এই যে সেন থেকে আমি এই কচু পাতাগুলো কিনেছিলাম আর্টিফিশিয়াল, তো এই কচু পাতাগুলো সাথে দিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু মাটির প্লেট মাটির বাটি দিয়ে সব কিছু ডেকোরেশন করব, তো চিন্তা করলাম মাটির জিনিসের সাথে সবুজটাই বেশি মানাবে। তো এখানে কিছু সবুজ ফুলও দিয়ে দিয়েছি। আর এখানে তো আর্টিফিশিয়াল পাতাগুলো আছেই। তো ভর্তাটা সার্ভ করার আগে আমি সিম্পলভাবেই টেবিলটাকে আগে ডেকোরেশন করে নিয়েছি। তো ডেকোরেশন করে তারপরে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো এখন আমি একে একে ভর্তাটাও সার্ভ করে দিচ্ছি। তো এখন আমার ফ্রেন্ডরা আসারও টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ওরাও এসে পড়বে। তো চিন্তা করলাম আস্তে আস্তে ভর্তাগুলোও সার্ভ করে দিই, তো এসে অত তাড়াহুড়া লাগবে না, তো আস্তে ধীরে খেতে বসে পড়তে পারবে। এই তো এই মাটির পাতিলে আমি ডিম ভুনাটা দিয়ে দিয়েছি। আর যে হালুয়াটা আমি আগের দিন তৈরি করে রেখেছি সেই হালুয়াটাও আমি দিয়ে দিলাম টেবিলে। আর এখানে আমি আচারও রেখেছি। এই তো কাঠের স্পুনগুলাও আমি দিয়ে দিলাম, ভর্তাগুলো নিতে সুবিধা হবে। আর খুবই মানাচ্ছিল মাটির বাটির সাথে কাঠের স্পুনগুলা।
তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আমার টেবিল ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল, যেহেতু সব কিছু মাটির পাতিল, মাটির প্লেট, তো দেখতেও খুবই ভালো লাগছিল। এই তো প্রায় 8:30 বেজে গিয়েছে, তো এখন সবাই চলে আসার সময় হয়ে গিয়েছে। আর এই তো চায়ের কেটল আর কাপগুলো দিতে ভুলে গিয়েছিলাম। তো এগুলোও তো আমার খুবই শখের জিনিস, তো এটাও চিন্তা করলাম সাইডে রেখে দিয়ে দেখতে ভালো লাগবে। এই তো এদিকটাতে আমি চাটাও বসিয়ে দিচ্ছি। এখন আমি মাটির কেটলে চাটা ঢেলে নিব। আর মাটির কেটলে চাটা মোটামুটি ভালো গরমই ছিল, অনেকক্ষণ আগেই আমি চাটা বানিয়ে রেখে দিয়েছিলাম। তো যখন আবার খাওয়া দাওয়ার শেষে যখন সবাই চা খাচ্ছিল, তখন আমি আবার মাটির কেটলটাই ডাইরেক্ট চুলায় বসিয়ে তারপর আমি গরম করে নিয়েছি চাটা। আর ডেজার্টের জন্য বাটিগুলোও আমি রেডি করে রাখছি, এতে করে খাওয়া দাওয়ার পরপরই যেন সবার ডেজার্টগুলো খেতে পারে। এখন আমি বোয়া ভাতটাও বেড়ে নিব, সবাই এসে পড়বে, তো চিন্তা করলাম বেড়ে টেবিলের উপর রেডি করি। তো সব ফ্রেন্ডরা চলে এসে তারপর খাওয়া দাওয়া শেষ করেছে, আর খাওয়া দাওয়ার সময় আর ভিডিওটা শ্যুট করিনি, আর ওই টাইমটার ভেতরে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সবাই বেড়ে খাচ্ছিল, তো যার কারণে আর ভিডিও করা হয়নি। এই তো খাওয়া দাওয়ার শেষে এখন ডেজার্ট খাওয়ার পালা, তো ডেজার্ট বেড়ে বেড়ে খাচ্ছিল সবাই। আর সবাই বলছিল পুডিংটা খুবই টেস্টি ছিল, খুবই মজা হয়েছিল পুডিংটা। তো পুডিংটার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাল্লাহ আপনারা পেয়ে গিয়েছেন। তো এখন সবাই চা খাবে। তো সবার কাছে আমার আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।